মঙ্গলবার নকশালবাড়ির অটলে দুটি গাড়ির সংঘর্ষে আহত হলো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুটি গাড়ি নকশালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় একটি ঢালাই গাড়ি যুক্ত পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে 4 চাকার একটি ওয়াগনার গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হন ওয়াগনার গাড়ি চালক। এরপর আহতকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। অপরদিকে দুটি গাড়িকেই আটক করেছে নকশালবাড়ি থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তা খুঁড়ে নিকাশি নালার হিউম পাইপ বসানোর অভিযোগ উঠল বাগডোগরার বিবেকানন্দ পল্লীতে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ। ক্ষিপ্ত হয়ে শাবল হাতে হিউম পাইপ ভাঙতে শুরু করেন গ্রামবাসীরা। যদিও পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবৈধ 35 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভেটাগুড়ি মাসানপাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 ব্যক্তি মোহাম্মদ সাজামাল এবং কিরণ বিহার রাজ্যের পূর্ণিয়ার বাসিন্দা। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কীর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত হলো কলস যাত্রা কর্মসূচি। গ্রামের মহিলারা একত্রিতভাবেই কলস যাত্রায় অংশগ্রহণ করলেন। রতুয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত গোলা শিবগঞ্জ মন্দির প্রাঙ্গণে 16 প্রহর ব্যাপী কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কীর্তনকে কেন্দ্র করে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি আয়োজিত হচ্ছে। আর এই কীর্তনের অনুষ্ঠানের সূচনায় কলস যাত্রা কর্মসূচি করা হয়। শতাধিক মহিলারা একত্রিতভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নদী থেকে জল তুলে আনা হয় মন্দির প্রাঙ্গণে এবং শুদ্ধিকরণের মধ্য দিয়ে সূচনা হয় কীর্তনের। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা ভিড় জমান এখানে। এবারে টেন্ডার প্রদানে স্বজন পোষণের অভিযোগ। ঘটনাকে ঘিরে অভিযোগের আঙুল উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। মালদার হবিবপুর একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি। অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের পঞ্চায়েত সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনা খতিয়ে দেখতে বিডিও এবং জেলা পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের নূরপুর কুমরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে মোহাম্মদ সাহিদুল নামে একজন শ্রমিকের 3টি ঘর সহ যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে। গলা নলি কেটে এবং চোখ ফুবলে দ্বিতীয় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত স্বামীর। মাটিহারা এলাকার বাসিন্দা অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা ছাড়াও তার প্রথম পক্ষের স্ত্রী সহ 2 ছেলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন বেতার পরিবার। দ্রুত স্পোর্টস হাব তৈরির কাজ শুরু করার দাবিতে খোলা চিঠি সিপিএমে। মঙ্গলবার সিপিএম খাগড়াবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে বিজেপি সাংসদ নগেন রায়, প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে খোলা চিঠি দিল তারা। মালদা শহর জুড়ে পড়ল বিতর্কিত পোস্টার। সকাল থেকেই মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোড় সহ একাধিক এলাকায় এই বিতর্কিত পোস্টার নজরে পড়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। কোনো পোস্টারে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের কেন ছাড় নেই। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে এই পোস্টারকে ঘিরে সরগরম মালদা। মহকুমা জুড়ে রমরমিয়ে চলছে জাল সারের ব্যবসা। ভেজাল সার বিক্রি করে চাষিদের প্রতারিত করে মুনাফা লাভ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পরিয়ালি এলাকায় একাধিক বেনিয়মের অভিযোগে একটি সারের দোকান এবং 3টি গোডাউন সিল করেছে প্রশাসন। এই ঘটনার পর চাষিদের অভিযোগ, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, শামসি, রতুয়া বিভিন্ন এলাকাতেই চলছে জাল সারের চক্র। রোদ করা কার্যত প্রাক তাপপ্রবাহ বইছে বিভিন্ন জেলায়। ফলে মে জুন মাস হতে এই রোদের তাপ যে আরো বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে গরমের মোকাবিলায় কেউ কেউ ঘর ঠান্ডা রাখতে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনার কথাও ভাবছেন। তেমনি অনেকে আবার সাধ্যের মধ্যে স্বাদ পূরণের চেষ্টাও করছেন। স্বাভাবিকভাবে গরমের দিনগুলিতে একটু শীতল থাকার চেষ্টা করেন সকলেই। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে মাটির তৈরি জলের ফিল্টারের পসরা সাজিয়ে বসেছেন কালিয়াগঞ্জের বিক্রেতারা। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় সংলগ্ন এলাকায় মাটির তৈরি ফিল্টার নিয়ে এসেছেন বিক্রেতা বৈদ্যনাথ পাল।